জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার শ্রদ্ধেয়া তপতী মল্লিক মাকে। জয়গুরু মা। জয়গুরু জয়গুরু। হ্যাঁ, 9টা পর্যন্ত করবেন। জয়গুরু। রাতুল শ্রী চরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎলক্ষ্মী জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রী চরণে। প্রণাম জানাই পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী চরণে। প্রণাম জানাই পূজনীয় অভিনব শ্রী চরণে আমার সকল ইষ্টপ্রাণ দাদা আমাদেরকে আনন্দিত। জয় গুরু। ছোট ছোট সমুদ্রের অনেক অনেক ভালোবাসা। আজ আমার শর্মিষ্ঠা বোন আমাকে এখানে আহ্বান করেছেন ঠাকুর সম্পর্কে কিছু বলার জন্য। আহ্বান ঠাকুরের আহ্বান। আসলে তিনি সবকিছু করে দেন। আজকে আমি কিন্তু ভারতবর্ষে এসেছি চিকিৎসা সূত্রে। আমার এখানে চিত্তরঞ্জন হাসপাতালে চেক আপে আসছি। এসে জগৎজননী শ্রী বড় মার জন্মদিনে অংশগ্রহণ করতে পারলাম এখানে এসে। এবং আজও একটা মাতৃ সম্মেলন ছিল, সেখানে গিয়েছিলাম। এই যে যোগাযোগটা কিভাবে হয়ে যাচ্ছে, আসছি চিকিৎসার জন্য, কিন্তু ঠিক এই যে সৎসঙ্গ থেকে কখনোই বিচ্যুত হয়নি। আগেও বারবার যখনই এসেছি তখনও যে তার যে কি দয়া, সে অসীম দয়া এই জীবন দিয়ে উপলব্ধি করছি। তা জীবনে মনে হয় আসলে ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ না আসলে আসলে তাকে পুরোপুরি উপলব্ধি করা যায় না। এই জন্যই আচার্যদেব বলেন যে আমার দাদু বলতেন সবাই ভালো থাকুক আর সবার দুঃখ আমার হোক। আর আমি বলি সবার ভিতরে যেন একটু কষ্ট থাকে, একটু দুঃখ থাকে। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, মানুষ দুঃখ কষ্ট থাকবেই। তাই এগুলো থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়, এই যে এই মানে কষ্টের ভিতর মানে অন্ধকারে এক চিলতে আলো যেমন একটা মানুষের জীবনের যে একটা অন্যরকম শিহরণ জায়গায় একটা অনুভূতি, ঠিক তদ্রূপ সৎসঙ্গে এই যে যাচ্ছি বুঝতে পারছি না যে আসলে এটা অসুস্থ এতটা হাঁটতে পারে। আজকেও গেলাম, অসুস্থই মনে হয় না। এই যে এটা তার দয়াতে সম্ভব হচ্ছে যে তিনি কখনো আমাকে বিছানায় ফেলে রাখেননি। যেভাবে হোক তিনি আমাকে চালিয়ে নিচ্ছেন, চিকিৎসাও চলছে, আবার তার সঙ্গও চলছে। তার কাছ থেকে আমাকে কখনো বিচ্ছিন্ন করেননি। সৎসঙ্গে থাকা মানেই তো তার সঙ্গে থাকা, নামে থাকা মানেই তো তার সঙ্গে থাকা। এই যে থাকাটা, তাই আমাদের মানব জীবনের উদ্দেশ্য কিন্তু এই ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ এক কথায় মানে ঠাকুরত্ব লাভ করা, ভক্তি বিশ্বাস আনুগত্য কৃতি সম্বেগ নিয়ে একান্ত তার হয়ে ওঠা। সেই ঈশ্বর এক, সেই ব্যক্তরূপ পুরুষোত্তম বা সদ্গুরু যিনি এই যুগে যুগে জন্মগ্রহণ করেন, তিনি মানুষের ইষ্ট এবং যিনি মূর্ত মঙ্গলের প্রতীক। এই পুরুষোত্তমের দীক্ষাকেই কিন্তু সদ্দীক্ষা বলা হয়। অনেকে প্রশ্ন করে দীক্ষা আবার সদ্দীক্ষার ভিতর পার্থক্যটা কি। এটা এই যে ডিপিওর্সে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যেন তাদের প্রশ্নের সুন্দর সঠিক জবাবটা দিতে পারি। যে পুরুষোত্তমের দীক্ষাকে সদ্দীক্ষা বলা হয়। এই দীক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের কি হয়, আধ্যাত্মিক জীবন শুরু হয়। নিঃশর্ত অনুসরণের মাধ্যমে তার প্রতি বিশুদ্ধ ভালোবাসা জন্মায়। নিঃশর্ত অনুসরণের মাধ্যমে তার প্রতি কিন্তু বিশুদ্ধ ভালোবাসা জন্মায়। সেই নিঃশর্ত অনুসরণটা কি আমাদের, যেটাকে বলা হয় সে যে ইষ্টভৃতিটা দিয়ে যে আমরা নিঃশর্ত ভাবে তাকে
যে ইষ্টভৃতিটা পয়সা দিয়ে নয়, আমার জীবনের ভালোবাসার অর্ঘ্য। এই অর্ঘ্যটা আমরা ঠাকুরকে যখন দেয় সেটা অর্ঘ্য হয়ে যায়। সেটা কখন অর্ঘ্য? এই পয়সাটা, এই টাকাটা, যেটা ছাড়া আমার জীবন অচল, বর্তমানে যেটা ছাড়া আমি চলতেই পারি না। সেই জন্ম থেকে, মার গর্ভ থেকে শুরু করে একেবারে জীবনের শেষ বেলা পর্যন্ত যখন আমি চলে যাব, তখনও কিন্তু অর্থের প্রয়োজন। তাই যে জীবনটা, যে জিনিসটা আমার জীবনে অপরিহার্য, সেটাই আমি তাকে সেই ভোরবেলায় ঘুম থেকে উঠেই সকল কাজের আগে তাকে আমি নিবেদন করছি। গুরুর ভিক্ষা যাকে বলে, গুরুর ভিক্ষা আগে দিয়ে ইষ্টভৃতি যারে করে, জীবন ভূমির এই অবদান যেমনি জাগে তেমনি জয়। তাহলে এই যে নিঃশর্ত, এটা নিঃশর্ত ভাবে দিতে হয়। তাকে ভালোবাসা, অর্ঘ্য, শ্রদ্ধা, এইটা করার ভিতর দিয়ে আমার ভিতরে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে। বিশুদ্ধ ভালোবাসা মানে সে বিশুদ্ধ ভালোবাসা জন্মায়। আর এইভাবে মানুষ কাম, ক্রোধ ও অন্যান্য রিপুদিককেও কিন্তু বশ করে। বাস্তবে এই এবং মানুষ আর কি হয়, যে এই রিপুদিককে যখন বশ করে তখন মানুষ অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয়। অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী। আচার্যদেব বলছেন ব্যক্তিত্বটা কেমন? ব্যক্তিত্বটা কেমন? কাকে বলে ব্যক্তিত্ব? খুব মুখ ভার করে থাকলাম, তেমন একটা কথা বললাম না, একটা ভারী ভারী ভাব, এটাই না। সেটাই যে আমাকে কেউ খুব প্রশংসা করলো, আমি তখনও স্থির। কেউ আমাকে খুব নিন্দা করলো, আমি তখনও স্থির। আমি আমি তাকে নিয়েই চলছি। আমার কোনো কিছুতে কোনো উত্তেজিত, মন খারাপ, রাগারাগি বা খুব উল্লসিত এমন কিছু নেই। একটা নির্দিষ্ট জায়গায় স্থিতি অবস্থা। ঠাকুর বলছেন সব অবস্থার ভিতর ঠিক থাকা, এটা অখণ্ড ব্যক্তিত্ব, সহজে হওয়া যায় না। আমাদের আচার্যদেব তিনি তাই, তিনি সেই এক অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী, যাকে দেখলেই বোঝা যায় এক অন্য, যেন সেই পুরুষোত্তমকে দেখছি তার ভিতর দিয়ে। একবার ভগবান বুদ্ধদেবকে আপনারা সবাই জানেন, অহিংসকের সেই ঘটনাটা। অহিংসক, যার নাম ছিল অহিংসক, সে তক্ষশিলায় পড়াশোনা করত, কিন্তু কিছু ছাত্র, মানে সে খুব মেধাবী ছিল তো, কিন্তু তাকে খুব হিংসা করত। হিংসা করে মানে শিক্ষককে তারা খুব প্ররোচনা করলো যে অহিংসককে তক্ষশিলা থেকে বের করে দিতে হবে। ওর নামে অনেক নিন্দাবাদ করে টরে, যাই হোক সে শিক্ষকও কিন্তু তাকে বের করে দিল। তবে একটা শর্ত দিল, তুমি আসতে পারবে ফিরে যদি তুমি 100টা মানুষের বুড়ো আঙুল কেটে মালা গেঁথে গলায় পড়তে পারো। ছোট্ট অহিংসক কি করবে, আস্তে আস্তে কিন্তু এইটাই ওর ভিতরে তক্ষশিলায় ফিরে আসবার জন্য সে কিন্তু এই ঘৃণ কাজে, যে গুরু বলেছেন তাই সেই কাজে সে কিন্তু মত্ত হয়ে গেল। মত্ততে এমন হয়ে গেল যে তাকে সে সমাজের বুকে একটা ভয়ানক ত্রাস হয়ে গেল। নাম হয়ে গেল অঙ্গুলিমাল, অহিংসক থেকে। তার ভিতরে একটা যেন মানুষ মারার একটা তীব্র বাসনা জেগে উঠেছে। এইভাবে একটা একটা করে মানুষ মারতে মারতে এখন তার একটা আঙ্গুল বাকি। হঠাৎ তার মাকে মারতে উদ্যত হয়েছে। তখন দেখে ওই পথ দিয়েই যাচ্ছে ভগবান বুদ্ধদেব। তখন মাকে বাদ দিয়ে ভগবান বুদ্ধদেবকে আক্রমণ করলো। ভগবান বুদ্ধদেবকে বলছে, আমি বলছি না আমি অঙ্গুলিমাল, যাকে সবাই ভয় পায়, যার কথায় সবাই দাঁড়িয়ে যায়, আর আমি তোমাকে বারবার বলছি এই দাঁড়াও, স্থির হও, তুমি দাঁড়াচ্ছ না কেন, স্থির হচ্ছে না কেন, তুমি আমাকে চেনো আমি কতটা ভয়াবহ, যাই হোক এরকম ভয় দেখাচ্ছে। তখন বুদ্ধদেব স্থির শান্ত, তিনি হাঁটছেন কিন্তু অঙ্গুলিমাল তাকে দৌড়াইয়া ধরতে পারছে না। তিনি হাঁটছেন কিন্তু তাকে ধরতে পারছেন না। তখন
ভগবান বুদ্ধদেব বলছে আমি তো স্থির আছি, আমি স্থির, তুমি স্থির হও, আমি তো স্থির আছি, তুমি স্থির হও। এই যে কথাটায় কিন্তু একটা ম্যাজিক হয়ে গেল, অঙ্গুলিমাল ভিতরে যেন একটা আলাদা পরিবর্তন এসে গেল। স্থির নিজের অপকর্মের এই যে তিনি অনুতপ্ত হতে লাগলেন, এই তিনি নিজেকে নিজে যেন দেখতে লাগলেন। এই শুধু একটাই শব্দ, তুমি স্থির হও, আমি স্থির আছি। এই ভগবান বুদ্ধদেব এই কথাটা এমনি উনি বলেননি, আসলে তিনি স্থির। তিনি যেমন মানে মনের দিক থেকে সেই সর্বস্তরে তিনি তা তিনি স্থির আছেন, শারীরিক দিক দিয়ে তিনি স্থির আছেন, সর্বাবস্থায় তিনি স্থির আছেন, সমভাবে আছেন। তাই তিনি স্থির, অখণ্ড ব্যক্তিত্বের এই যে অধিকারী। তাই এই তার মুখ দিয়ে যখন এই শব্দটা বের হলো, তখন অঙ্গুলিমাল তার পায়ে জড়িয়ে ধরলেন যে আমাকে পথ দেখাও প্রভু। অনেক ঘটনায় অঙ্গুলিমাল, তাহলে এক শিক্ষক তাকে তক্ষশিলা থেকে বের করে দিল, তাকে অমানুষে পরিণত করলো। আর এক শিক্ষক, এই যে গুরু যিনি জীবনের অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখায়, তাকে সত্যিকারের মানুষ হবার পথে আবার ফিরিয়ে আনলেন, তাকে আবার পথ দেখালেন, আশ্রয় দিলেন। যে রাজা তাকে ধরবার জন্য ঘোষণা দিয়েছেন, যখন অঙ্গুলিমাল তার সামনে আসলো, তখন তাকে চিনতে পারছে না, এ কোন অঙ্গুলিমাল, এক যেন মানে এক মানে সদ্য তপস্যা থেকে উঠে এসেছে। কি করে মানুষের এরকম পরিবর্তন হলো এই ভগবান বুদ্ধদেবের সংস্পর্শে এসে? ভগবান বুদ্ধদেব বলেছিল তোমাকে মানুষ পাথর মারবে, ইট ছুড়বে, তবু তুমি কিছু সমাজের চোখে তুমি যা করেছো তার একটু তো ফল ভোগ করতেই হবে। যাক, আস্তে আস্তে সে একেবারে সত্যিকারের দেব মানবে পরিণত হলো। তার বিষয়টা বলার ইচ্ছা তাই, যে ঠিক এই যে ভগবান বুদ্ধদেব আর আজকে এই যে ঠাকুর এলেন এবং তিনি আচার্যের ভিতর যে পূর্ণ রূপে বিরাজমান, তিনি সর্বদা সেই একই স্থির পরম স্থিরতার ভিতর আছেন। তিনি হাঁটেন, আমাদের পিছনে দৌড়াতে হয়, দৌড়াতে আমরা সর্বদা এই রিপু নিয়েই দৌড়াদৌড়ির ভিতর আছি। হ্যাঁ, আমরা এই রিপু গুলো কিন্তু আমাদের আয়ত্তে নাই, কারণ আমি নিজেই নিজের আয়ত্তে নাই। এই এই যে ষড়রিপু সবাই টানাটানি করে আমাদের, হিংসা করো, রাগ করো, লোভ করো, এই টানাটানির ভিতর দিয়ে আমাদের চলতে হয়। যাই হোক, তবুই তাকে গ্রহণ করেছি, যুক্ত হয়েছি, এসব থেকে মুক্ত হব বিধায়। হ্যাঁ, এই একটু একটু করার ভিতর দিয়ে এই শতনুটা পাঠ করি, এইটি করার ভিতর দিয়ে এই যে পাথরের পরে যদি মাটির কলসি রাখতে রাখতে পাথর ক্ষয় হয়ে যায়, তাহলে আমি তার এই যে একটু একটু বলতে বলতে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তাহলে কি আমার ভিতরে একটু ভালোবাসা করা যাবে না? শতনুকা পাঠ করি, তাহলে এগুলো কি আমার আত্মা আসবে না? আসবেই আসবে। এইভাবে কি হয় যে মানুষ যখন এই অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয়, তখনই সে তার পরিবার ও পরিবেশের উপর আধিপত্য বিস্তার করতে পারে। এইভাবে মানুষ ক্রমে ক্রমে ঠাকুরত্ব লাভ করে। আমরা সদ্গুরু বাদ দিয়ে যে ধর্ম নিয়ে চলি না কেন, তা কার্যত প্রবৃত্তির পূজা হয়ে দাঁড়ায়। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাই বলেছেন, ওরে পাগল, মেকির পূজা করবি বল আর কতদিন? মেকি খাদ্যে পেট কি ভরে, বাড়ে কি জীবন সমীচীন? কি অপূর্ব ছড়া দিলেন তিনি। ওরে পাগল, মেকির পূজা করবি বল আর কতদিন? মেকি খাদ্যে পেট কি ভরে, বাড়ে কি জীবন সমীচীন? ওই উল্লেখ করলাম, কিন্তু তিনি চাক জমক দিয়ে এটা প্রবৃত্তির এই যে আবার যে তিমিরে সেই তিমিরে। তাই গুরুকেন্দ্রিক জীবনের মূলে কি আছে? মূলে আছে নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ। এই নিষ্ঠাকে অটুট করে না ধরলে ইষ্ট লাভ হয় না। তাই ঠাকুর বললেন, নিষ্ঠা নিটল নাই যদি হয়, দীক্ষায় হবে কি? দীক্ষা নেওয়া তার কাছে হয় ছাইয়ে ঢালা ঘি। তাই দীক্ষা এই যে মূল স্তম্ভ হচ্ছে কি? আমরা জানি দীক্ষার মূল স্তম্ভ হচ্ছে ইষ্টভৃতি। এই ইষ্টভৃতি ছাড়া এই দীক্ষা জীবন্ত থাকে না। প্রভুকে জীবন্ত মনে করে তার ভরণ পোষণের জন্য দিনের কর্মারম্ভে নিজের সামর্থ্যের অপলাপ না ঘটিয়ে না করে বাস্তবে যা নিবেদন করি তাই ইষ্টভৃতি। তাই ঠাকুর ওই এক কথায় বললেন, গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টভৃতি যারে কয়, হৃদয়ে ভরা ওই অবদান,
যেমনি জাগে তেমনি জয়। তোমার হৃদয় দিয়ে তুমি যে অবদান, হৃদয় ভরা ওই অবদান, যেমন অবদান দিয়ে যেমন ভালোবেসে তুমি দেবে তোমার তেমনি জয় হবে। তাই আমাদের যে কতটা ইষ্টবৃত্তির যে কি এটাকে মহাযজ্ঞ, হ্যাঁ, যে ইষ্টগুরুর স্বার্থ রক্ষা, প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাপেতেই ত্রাণ পাবি তুই, ঋষির বাণী ভুলিস না। ইষ্টপদে টান না হলে জপ করিস বাকি, জনম্বর করলেও জপ লাভ হবে ফাঁকি। তিনি আমাদের এত এত দিয়ে গেছেন, শুধু দীক্ষা নিলে তো কাজ হবে না, আওড়ালেও কাজ হবে না, করতে হবে আমাকে, হ্যাঁ, বিশ্বাস করে আমাদেরকে করতে হবে। তাই ঠাকুর আমাদেরকে এই যে পঞ্চনীতি যেটা দিয়ে গেছেন, আজকেও আলোচনা করছিলাম যেখানে, এটা এই যে স্বস্ত্যয়নী, এটা কতটা জরুরি। স্বস্ত্যয়নী শুধু নয়, আগে আসে নিরামিষ খাওয়ার অভ্যাস, এখনো আমরা ছাড়তে পারছি না, কি বলবো। এত তো এই যে আজকে যে বাড়িতে যে মা আমাকে নিয়ে গেছিলেন, কি বলবো, কিন্তু তারা কিন্তু এখনো আরো কয়েক মা এসেছিলেন, আমিষ ছাড়তে পারেননি। তো আমি বললাম যে স্বস্তিনীর সঙ্গে এই আমিষ আহারের কোনো সম্পর্ক নেই। ঠাকুর কিন্তু ঠাকুর ধরা মানে নিরামিষ আহার গ্রহণ করা, কারণ আমার গুরু বলেছেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আর কোনো কথা নেই। ঠাকুর যখন বলেছে যে মাছ মাংস খাসবে, তাহলে আমাকে এটা ছাড়তে হবে, আমাকে এটা ছেড়ে দিতেই হবে। এটা হচ্ছে সাধনার জন্য। এটা বাদ না দিলে আসলে সাধনায় সেই উন্নতি লাভ করা যায় না, সেই আধ্যাত্মিক সদাচার যেটা বলে সেটা আসে না। আর সেই আধ্যাত্মিকতার চরম পর্যায়ে কিন্তু পৌঁছানো যায় না। তারপরে আছে স্বস্তিনী, এই স্বস্তিনী চড়ে না, পালে না, উন্নতিতে চড়ে না। এই উন্নতি আর্থিক উন্নতি নয়, সর্বদিক দিয়েই আমাদের উন্নতি আসে, শারীরিক মানসিক আর্থিক সর্বদিক দিয়ে কিন্তু আমাদের উন্নতি হয়। কাজেই আমাদের এগুলো খুব মনে রাখা দরকার। এই যে নাম ধ্যানের লিঙ্ক আমার শর্মিষ্ঠা মা বহুদিন থেকে করছে, এখন নিজেই একটা লিঙ্ক এত পরিশ্রম করে, এবং আমাদের বাংলাদেশের একটা লিঙ্ক সাতক্ষীরা, সেখানেও কিন্তু তিনি লিঙ্ক তৈরি করেন। খুব ইষ্টপ্রাণ মা আমার এগিয়ে চলেছে এই নাম ধ্যানের লিঙ্ক। ঠাকুর বলছেন পূর্ণবতীতে যে নাম করলে, এই নাম করতে করতে আচার নিয়ম আপনি জেগে ওঠে। হচ্ছে না, হবে না, অনেক কিছু আছে, অনেক প্রশ্ন আমাদের জাগে। ঠাকুর বললেন নাম কর। এই নামগুলো বড় মাকে তিনি বলেছিলেন, ঠাকুর যখন কলকাতাতে পড়তে আসলেন তখন বড় মাকে চিঠি লিখতেন সুন্দর সুন্দর, জয়তী জননীমা গ্রন্থে আছে, দেখবেন ওখানে লেখা আছে একটা লাইন যে নাম করবে, এই নামে আদিব্যাধি সব দূরীভূত হয়ে যায়। নামটা তিনি সেই নাম নিয়েই এসেছেন। তাই ঠাকুর বলছেন এই নাম করলে আচার নিয়ম আপনি জেগে ওঠে, করতে করতে কিন্তু জেগে নিজের ভিতর থেকে আত্মপর্যালোচনা আসে। মোট কথা মূল বিষয়টা আছে নাম করলে আত্মপর্যালোচনা আসে। তখন অন্যের পর্যালোচনা, অন্যের নিন্দা কি দেখবো, অন্যের দোষ কি আমি ধরবো। নাম করলে নিজের কে নিজে পর্যালোচনা করা যায়, নিজের কি দোষ, কি করা উচিত, কি ছাড়া উচিত, কোনটা গ্রহণ করা উচিত, কি করলাম কি করলাম না, কাকে ব্যথা দিলাম, কি তারপরে কি, এগুলো কিন্তু আপনিই জেগে ওঠে। ইষ্টভাব এমনি জেগে, আত্মশুদ্ধির মানে আত্মশুদ্ধি হলো কথা। দেখ ঔষধ গেলার মতো নাম খাওয়াও ভালো, কুইনাইন গেলার মতো নাম খাওয়াও ভালো। অত তিক্ত কুইনাইন কেউ খেতে চায় না, যদি বুঝিয়ে দেওয়া যায় এ খেলে জ্বরে সব জ্বালা যন্ত্রণা সেরে যাবে। সংসার যন্ত্রণা নিবারণের জন্য কুইনাইন হচ্ছে নাম। এই কুইনাইন খেতে তিতো লাগে কিন্তু পরে অমৃত, নামও তেমনি। মদটা খেলে প্রথমে গলা জ্বালা করে, অভ্যাস হয়ে গেলে বেশ লাগে। দেখ হরি নামের গলা জ্বালা হলো রাধা, বাধা হচ্ছে হরি নামের গলা জ্বালা হলো বাধা, বিপত্তি। হ্যাঁ, তাই কেউ বলে হয়েছে একটা, কেউ বলে একটা ফাঁদ পাতা, কেউ বলে ভণ্ড। তাই এসব সহ্য করতে পারলেই হলো। এগুলো অনেকে অনেক কিছু বলবে, কিন্তু এগুলো সহ্য করতে হবে। হ্যাঁ, যেমন রমণের মা একবার ঠাকুরকে এসে নালিশ করছে, হ্যাঁ, যে ঠাকুর এরকম আশ্রমের কিছু ছেলে পেলে
ওই রমণের মাকে খুব খেপাতো। হ্যাঁ, তা রমণের মা একবার এসে ওই ঠাকুরকে নালিশ করছে যে ওরা আমাকে এরকম খেপায়, আমাকে গালিগালাজ করে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তখন ঠাকুর বলছেন কি, ওরা যখন এরকম করে তা তুই ওই চোখ বন্ধ করে নাম করবি। হ্যাঁ, চোখ বন্ধ করে নাম করবি, তখন আর ওদের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করবি। তখন রমণের মা, ঠাকুর কোন কি, ওরা আমারে গালাগালিজ করতেছে, আমারে খেপায়, আর আমি নাম করব ওদের জন্য, পরম পিতার কাছে প্রার্থনা করব। তখন ঠাকুর বলছে যে এটা হচ্ছে ওই যে পরীক্ষার মতো, টেস্ট পরীক্ষাকে দিতে হয় তারপরে না ফাইনাল। এই যে তোমাকে অনেকে অনেক কিছু বলবে, তোমার কিন্তু স্থির থাকতে হবে, নাম করতে হবে। কারণ যখন তুমি ওদের বিপরীত প্রতিক্রিয়া করবে, তখন ওদেরটা তো তোমার ভিতরে ট্রান্সফার হয়ে যাবে। তুমি তাহলে ওদের মতো হয়ে গেলে, ওটা তোমার ভিতরে ট্রান্সফার হয়ে আসবে। আর যখন, তাহলে তোমার আর উত্তরণ হলো না। যখন এই দেহ ছেড়ে চলে যাবে, তখন তো তার নামও মনে থাকবে না। ঠাকুর বলছে এই জন্য তুমি নাম করো, স্থির থাকো, নাম করো, আর তাদের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো। এই যে অপরের মঙ্গল কামনা, নিজে তোমাকে তারা যে করছে এটা তোমার গায়েই লাগবে না, কিন্তু বরং এই যে তুমি ওদের জন্য প্রার্থনা করছো, এটা তোমারই মঙ্গল হবে। কিন্তু এটা আমরা কজনে করতে পারি? এটা কি আমরা করতে পারি? করতে পারি না। তা আমার সময় হয়ে গেলে একটু বলে দেবে মাকে, আমি ঠিক সময়টা দেখে ওইভাবে করছি। আর 5 মিনিট বলুন। তাই? আচ্ছা, আমি আচার্যদেবের একটা ঘটনা বলে শেষ করে দেয়। যে আচার্যদেবের কাছে এসেছেন বেশ কয়েক মাস আগে কিছু ইউনিভার্সিটির ছেলেপেলেরা আসছে, তারা এসে জিজ্ঞাসা করছে, মানে পড়ায় মন বসে না। এখন দেখাচ্ছে সারা বিশ্ব, বিশেষ করে বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে ছেলেপেলের যে কি একটা অবস্থা হয়েছে, ইয়াং জেনারেশন যেগুলো, মানে মন স্থির নাই। আর আমরাই পথ দেখাইছি সেটা, মানে কি বলবো, যেমন বাংলা থেকেই যে ঠাকুর সে অন্ধকারে এসেই সারা বিশ্বে এই আলো জ্বালালেন। আজকে ঠাকুর বলেছিলেন বাংলা জাগলে ভারত জাগবে, ভারত জাগলে বিশ্ব জাগবে, এটা ঠাকুরেরই বলা। আবার বাংলাদেশে যে উত্তাল হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন যা কিছু ঘটেছে, এই যে একটা অনেক কিছু ঘটেছে, আর তার পরপরই কিন্তু বিভিন্ন দেশে এরকম ঘটনা ঘটেছে আর কি। সরকার পরিবর্তন হয়েছে, এরকম একটা অবস্থা, আন্দোলন, মারামারি, অনেক কিছু চলছে, যুদ্ধ বিগ্রহ, এরকম একটা পরিস্থিতির ভিতরে আমরা আছি। তো যাই হোক, ছেলেবেলা বলছে পড়ায় মন বসে না, ইত্যাদি ইত্যাদি। এখন সময়টা তখন মন চঞ্চল মানে থাকে। তখন আসলে বলছেন দোলনায় 4টে দড়ি, দোলনায় 4টে দড়ি থাকে, তাই না? তাই একই ডালে মানে 4 ডালে যদি বাঁধা হয় তাহলে কিন্তু দোলনাটা দোলে না। ওই 4টে দড়ি যদি ওই একই ডালে বাঁধা হয় তাহলে কিন্তু দোলনাটা দোলবে। হ্যাঁ, 4টে দড়ি যদি একই ডালে বাঁধা থাকে তাহলে দোলনাটা দোলবে। ঠিক মানে এই যে মানে মূল বিষয়টা আছে কি, যে মনটাকে ওই একে কেন্দ্রীভূত হও, মানে ইষ্টের সঙ্গে যুক্ত হও, আদর্শের সঙ্গে যুক্ত হও, তাহলে ওই চঞ্চল মন, ওই যে নাম, এই যে অচপার নাম ঠাকুর দিলেন, এই নাম করতে করতে ওই চঞ্চল মন তখন স্থির হবে। তখন ওই খরচাও এলোমেলো হবে না, ব্যবসাও এলোমেলো হবে না, এরকম মানে সবকিছু ঠিক থাকবে। তারপরে আরো অনেক কথা ভিতরে আর একটা গল্প তিনি বললেন, যে ঠাকুরকে বন্ধু বানাতে হয়। রোজ সকালে এটা আমরা সবসময় বলে থাকি, যে যেখানেই যাচ্ছি না কেন ঠাকুরকে বলে যেতে হয়, ঠাকুরের কাছে সে মনের কথা বলতে হয়। যে ঠাকুর সব দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, এটা বললে কিন্তু হয় না, সব কিছু খুলে বলতে হয়, মনের কথা একেবারে এমন করে একদম বন্ধুর মতো তার কাছে এসে বলতে হয়। তাহলে কিন্তু এই একবার যখন তাকে বন্ধু বানানো যায়, তখন কিন্তু মন আস্তে আস্তে তাতেই শরণাগতি হওয়ার পরে ট্রান্সফার হয় পুরুষোত্তমের সঙ্গে। যখন এই যে নামের সঙ্গে যখন যুক্ত হই, তখন তার শক্তি আমার ভিতরে জাগরিত হয়, তার ভাব আমার ভিতরে ট্রান্সফার হয়। হ্যাঁ, এই ট্রান্সফারের ভিতর দিয়ে তখন
আস্তে আস্তে মানুষের ভিতরে পরিবর্তন আসে। তারপরে তিনি একটা গল্প বললেন যে একটা মানে একজন খুব সাধু ব্যক্তি, সন্ন্যাসী, খুব ঈশ্বর ভক্ত। তিনি প্রতিদিন গঙ্গায় স্নান করেন। একদিন স্নান করে উঠে আসছেন, দেখেন একটি গাছের নিচে একজন দেবদূত দাঁড়িয়ে আছে। তখন তিনি চলে আসছেন, হঠাৎ করে দেবদূত তাকে ডাকেন। ডাকে বলেন, আপনি খুব ঈশ্বর ভক্ত, অনেক এই বলছে। তখন সন্ন্যাসী বলছে, হ্যাঁ আপনি নিশ্চয়ই কোনো দেবদূত। বলছে হ্যাঁ। তখন তিনি প্রণাম করলেন। তখন বলছেন, আপনার হাতে ওটা কি? বলছে, আমার হাতে এটা একটা খাতা। কিসের খাতা? এটা সেই খাতা যাদের ঈশ্বর ভালোবাসেন, ঠাকুর ভালোবাসেন, এটা সেই খাতা যাদের নাম লেখা থাকে। হ্যাঁ, যে ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের নাম লেখা থাকে। তখন মুনিবর ওই খাতাটা নিলেন এবং তিনি খুব কৌতূহল বলে যে আমি তো খুব ভালোবাসি, তাহলে নিশ্চয়ই আমার নামটা লেখা আছে নাকি। তিনি দেখলেন যে তার ওই খাতায় তার নামটা কিন্তু কোথাও লেখা নেই। অনেক নাম লেখা আছে কিন্তু তার নামটা নাই। ওনার একটু মন খারাপ হলো, কিন্তু তারপরও নিজে ভাবছেন নিশ্চয়ই আমার কোনো ত্রুটি আছে। তাই তিনি ওদিন চলে গেলেন, গিয়ে আবার মানে আরো বেশি করে নাম ধ্যান করা, জপ করা, মানুষের সাহায্য করা, যা যা করা যায় তিনি নিজেকে আরো একটু মানে তৈরি করতে লাগলেন যে নিশ্চয়ই আমার কিছু ত্রুটি হয়েছে। পরে আরেকদিন তিনি স্নান করে যখন আসছেন, সে মুনিবর তখন দেখেন সেই গাছের নিচে আবারও তিনি দাঁড়িয়ে আছেন। যখন তিনি প্রণাম করে চলে আসছেন তখন ওই দেবদূত বলছে, কি মুনিবর আজকে খাতাটা দেখলেন না? তখন বললেন, খাতা তো দেখেছি, ওখানে তো আমার নাম নাই। তখন তিনি বললেন, এটা অন্য একটা খাতা। তখন তিনি বললেন, মুনিবর বলছেন, ঈশ্বরের কি আবার দুটো খাতা থাকে? বলছেন, হ্যাঁ, ঈশ্বরের দুটো খাতা থাকে। দেখেন না, এই খাতাটাও আপনি দেখে যান। তখন দেখে ১ নম্বরে তার নাম লেখা। বলছে, এই খাতাটা হচ্ছে যারা ঠাকুরকে ভালোবাসে এটা তাদের নাম লেখা। আর ওটাই ছিল ঈশ্বর যাদের ভালোবাসেন, ঠাকুর যাদের ভালো তাদের নাম লেখা। তাহলে এই যে দুটো ই, তো এখানে আমার নাম লেখা, মানে আপনি ঠাকুরকে ভালোবাসেন তাই ১ নম্বরে আপনার নাম এসেছে। তাই যে ঠাকুরের যে এই যে ঠাকুর যে একটা বাণী দিয়েছেন, যে ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোমার কি? তুই না তারে বাসলে ভালো, বর্ষে ডালা ঘি বা ছাই ডালা ঘি। ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোর কি? তুই না তারে বাসলে ভালো, বর্ষে ডালা ঘি। আসল মেসেজটা তিনি এটাই দিতে চাইলেন এই গল্পের মাধ্যমে আচার্যদেব, যে এই যে দুটো খাতা, মূল বিষয় হচ্ছে ঈশ্বর সবাইকে ভালোবাসেন, তার কোনো শত্রু কিছুই নেই। প্রকৃতির সমস্ত ধূলিকণা দিয়ে সমস্ত তার সৃষ্টি, তিনি সকলের পিতা। হ্যাঁ, তিনি সবাইকে ভালোবাসেন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি তাকে কতটা ভালোবাসলাম, আমি তার আদেশে কতটা মেনে চলতে পারলাম। এই যে আচার্যদেবের যে নির্দেশনা, যিনি প্রতিনিয়ত, তিনি যুগোপযোগী ঠাকুর, যুগ পুরুষোত্তম বলা হয় কেন? আর সেই যুগ পুরুষোত্তমই আজকে আচার্যের ভিতর এই যে লীলা করছেন, তিনি কিন্তু নির্দেশনা দিচ্ছেন এই যুগের এই সময় আমাদের কি করা দরকার, কতটা নাম ধ্যান করা দরকার, এই যে ডিপিওয়াস করা দরকার, সেই ডিপিওয়াসটা কেমন হবে, কিভাবে করতে হবে, এগুলো সবকিছু তিনি প্রতি মুহূর্তে মেসেজ দিচ্ছেন। এই যে নতুন প্রজন্ম, এই যে আমাদের পূজনীয় অবিন দাদা যে ঝড় তুলেছেন, যে জোয়ার জোয়ার বইছে আজকে, তার পিছনে পিছনে একটা প্রচন্ড যে সারা বিশ্বকে তিনি নাড়িয়ে দিচ্ছেন। এত এত অল্প বয়সে তিনি তিনি নাড়িয়ে দিয়েছেন, আমাদের পরম সৌভাগ্য। তাই যখন যে নির্দেশনা আসে সেটা আমরা যেন পালন করার চেষ্টা করি, এবং যারা পারে না তাদেরকেও কিন্তু যাতে সহযোগিতা করি। সৎসঙ্গ সহযোগিতার জায়গা, প্রতিযোগিতার জায়গা কিন্তু এটা নয়। আমরা অনেক সময় প্রতিযোগিতায় নেমে যাই, বুঝতে পারি না এটা এক ধরনের অহংকার, এটা সহযোগিতার জায়গা। তাই আমরা প্রত্যেকে হাত ধরাধরি করে এগিয়ে চলি পরম পিতার সেই তারই পথে। আরো আরো তার এই পথের শেষ নাই কিন্তু, হ্যাঁ, আরো আরো তোর দিকে এগিয়ে যাই। প্রত্যেকের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করে আমার শর্মিষ্ঠা মায়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তার সপারিপার্শ্বিক সকলের মঙ্গল প্রার্থনা তথা বিশ্ব শান্তি কামনায় পবিত্র আতুল শ্রীচরণে প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু। অপূর্ব আলোচনা। আমার দিদি চিকিৎসা করাতে এসছে ভারতবর্ষে, কিন্তু এখানে এসে ঠাকুরের কথা,
ঠাকুর আসলে উনি ছাড়তে চাইলে ঠাকুর ওনাকে ছাড়ছেন না, এমন আষ্টে পৃষ্ঠে ধরেছেন। তাই সব জায়গায় ঠাকুরকে পাচ্ছেন, ঠাকুরের কাজ করতে পারছেন, এটা তার দয়ায় সব হচ্ছে। যুগে যুগে তিনি এসেছেন, আর গুরু হচ্ছে ভগবানের সাকার মূর্তি। দীক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক জীবন শুরু হয়। নিঃশর্তভাবে তাকে প্রদান করতে হবে। আমাদের ইষ্টবিধি যে তাকে প্রদান করি, ইষ্টবিধির মাধ্যমে আমাদের দীক্ষা চেতন থাকে। আমাদের প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত করতে হবে। তাকে ধরলে আমাদের ষড়ঋতুও নিয়ন্ত্রিত হয়। নিষ্ঠা, আনুগত্য, প্রীতিসম ব্যক্তিত্ব হবে। ইষ্টবিধির মাধ্যমে আমাদের দীক্ষা যেমন সচেতন থাকে, চেতন থাকে, তেমন নিষ্ঠা ভরে ইষ্টভীতি করতে হবে। আর পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই তার প্রতি ইষ্টভীতি করতে হবে। তার পঞ্চনীতি মেনে চলতে হবে। আত্মবিশ্লেষণ করতে হবে আমাদের, আর আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে আত্মসংশোধন হতে পারবো। আমাদের নাম ধ্যান করলে আমাদের যে অস্থির মন স্থির হয়ে যায়, এবং অপরের মঙ্গল কামনায় কে নিজ মঙ্গলের প্রসূতি অনেকগুলো ছোট ছোট ঘটনা বললেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম, এবং শেষকালে বললেন যে তার বিধিবিধানগুলো মেনে চলাই আমাদের ধর্ম। তার বিধিবিধানগুলো যত মেনে চলতে পারবো, তত আমরা তার ইষ্টনিষ্ঠ তার হয়ে উঠতে পারবো। জয় গুরু, খুব ভালো থাকুন। অপূর্ব আলোচনা। আপনি এত অসুস্থ, বোঝাই যায় না। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, আপনার নিরোগ সুস্থ জীবন প্রার্থনা করি। দয়ালের রাঙা আতুল চরণে আমরা প্রত্যেকে পরমপিতার কাছে প্রার্থনা করি আপনি সুস্থ হয়ে আপনার দেশে ফিরে যান। এই প্রাতর প্রার্থনা দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু।